প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সাথে এক গরিব জেলের গল্প শেয়ার করব। তার আগে বলবো, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে ধন্যবাদ। তো শুরু করছি। এক গ্রামে এক জেলে ছিল, তার নাম ছিল রতন। সে রোজ নদীতে মাছ ধরতো আর সেই মাছ বাজারে বিক্রি করত। মাছ বিক্রি করে যে টাকা পেত তা দিয়ে সংসার কোনো রকম চলতো। তার পরিবারে দুটি ছেলে মেয়ে ও স্ত্রী ছিল। যদি কোনোদিন মাছ না পেত তাহলে সেদিন তাদের না খেয়ে থাকতে হতো। প্রতিদিনের মতো সে একদিন নদীতে মাছ ধরতে গেল। নদীতে খেয়া জাল ফেলে মাছ ধরতেছিল। হঠাৎ একবার তার জালে একটা বড় বোতল উঠে আসে, আর সে দেখতে পায় বোতলের ভিতরে একটা মাছ রয়েছে, কিন্তু বোতলের মুখ আটকানো ছিল। রতন বোতলের ভিতরে মাছ দেখে বেশ অবাক হয়ে যায়। কোনো কিছু না ভেবে মাছটাকে বের করার জন্য বোতলের মুখটা খুলে দিল, আর সঙ্গে সঙ্গে বোতল থেকে সেই মাছটা ধোঁয়া হয়ে বেরিয়ে এলো। বোতল থেকে বেরিয়ে এক বিশাল দৈত্যের রূপ ধারণ করলো। দৈত্যটি অনেকদিন পরে মুক্তি পেল, আর সেই খুশিতে হাসতে লাগলো। জেলেটি দৈত্যকে দেখে অজ্ঞান হয়ে যায়। দৈত্যটি তখন বুঝতে পারলো জেলেটি তাকে দেখে ভয় পেয়েছে। দৈত্যটি তখন জেলেকে তুলে একটা দ্বীপের মধ্যে নিয়ে চলে যায়। সেখানে একটা পাথরের উপরে শোয়াইয়া রাখলো। কিছুক্ষণ পর রতনের জ্ঞান ফিরে এলো। চোখ মেলে দেখলো দৈত্যটি তার সামনে দাঁড়িয়ে আছে। রতন শোয়া থেকে উঠে দাঁড়ালো, আর ভয়ে ভয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। দৈত্য বলল, আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। রতন বলল, তাহলে আমাকে যেতে দাও, বাড়িতে আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। দত্ত বলল, তুমি আমার উপকার করেছো, তোমাকে তো আমি এমনি এমনি যেতে দিতে পারি না। আমি আগে একজন অত্যাচারী জিন ছিলাম। আমার জাতির সাথে আমি অনেক অন্যায় করেছি, তাদের উপর জুলুম করেছি, তাই তারা আমাকে এই বোতলে বন্দি করে রেখেছিল। আমি বন্দি থাকা অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করেছিলাম। আমি আর কখনো কারোর সাথে জুলুম করব না, অন্যায় করব না। হে আল্লাহ, তুমি যদি আমাকে মুক্তি দাও, আমি কথা দিলাম, যে আমাকে এই বোতল থেকে মুক্ত করবে আমি তার উপকার করব। রতন তখন সাহস পেয়ে বলল, ঠিক আছে, তুমি এখন মুক্ত, এখন তুমি যেতে পারো। দত্ত বলল, তুমি আমাকে মুক্ত করেছো, বলো তুমি আমার কাছে কি চাও। হীরা, স্বর্ণ, মুক্তা, যা চাইবে আমি তোমাকে তাই দেব। রতন বলল, এসব আমি কিছুই চাই না। দত্ত বলল, মণি মুক্তা যদি নাও, এগুলো বিক্রি করে সারা জীবন আরাম আয়েশে কাটাতে পারবে। রতন বলল, স্বর্ণ অলংকার এগুলো শুধু রাজা বাদশার ধন ভাণ্ডারেই মানায়, আমার মতো জেলের ঘরে নয়। আমাকে এমন কিছু দাও যাতে আমার সংসারের অভাব দূর হয়ে যায়। দৈত্যটি তখন জাদু দিয়ে একটা জাল তৈরি করলো, আর বলল, এই নাও তোমার জাল। এই জাল যখন ফেলবে অনেক মাছ ধরা পড়বে, আর সেই মাছ বিক্রি করে তুমি অনেক আয় করতে পারবে। এতে করে তোমার সংসারের অভাব দূর হয়ে যাবে। আর যদি কখনো আমাকে প্রয়োজন হয় তাহলে এই পাহাড়ে এসে আমাকে বন্ধু বলে ডাক দিয়ে আমি তোমার ডাকে চলে আসবো। রতন তখন জালটি পেয়ে অনেক খুশি হলো, আর সেই জাল দিয়েই সে মাছ ধরতে লাগলো। অন্যের জালের চেয়ে তার জালে মাছ বেশি ধরা পড়তো, আর সেই মাছ বিক্রি করে অনেক টাকা পেত, যা দিয়ে তার সংসারে খরচ করেও তার টাকা বেঁচে যেত। এভাবেই রতন মাছ ধরে আয় করতে লাগলো। তো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।